হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ এমন ব্যক্তিকে দেখে যাকে মালে সম্পদে স্বাস্থ্য সামর্থ্যে অধিক দেওয়া হয়েছে, তখন সে যেন নিজের চাইতে নিম্নমানের ব্যক্তির দিকে তাকায়। বুখারী মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। মুসলিমের এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজের অপেক্ষা নিম্ন অবস্থায় লোকদের প্রতি তাকাও, এমন ব্যক্তির দিকে তাকাইও না যে তোমার চাইতে উচ্চ পর্যায়ের। যদি এই নীতি অবলম্বন করো তাহলে আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করিয়াছে তাকে ক্ষুদ্র বা হীন মনে করবে না। এই হাদিসের ব্যাখ্যায় আমরা বলতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ব্যক্তিকেই কম বেশি কিছু না কিছু নিয়ামত দান করিয়াছেন। ফলে নিজের তুলনায় নিম্ন স্তরের ব্যক্তির দিকে তাকালে দেখিবে তাকে অন্যের তুলনায় অনেক বেশি নিয়ামত প্রদান করা হয়েছে। এতে একদিকে আল্লাহর শুকর আদায় করতে আগ্রহ জন্মিবে, অপরদিকে উচ্চ পর্যায়ের ব্যক্তিদেরকে দেখে যে হীনমন্যতা বা ক্ষোভের ভাব সৃষ্টি হয়েছিল তা দূরীভূত হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরীবরা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে, আর তা হবে কিয়ামতের অর্ধদিন। তিরমিজি। এই হাদিসের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন কিয়ামতের অর্ধদিন, আর দুনিয়ার হিসাবে হবে 500 বছরের সমান। কিয়ামতের দিন হবে দুনিয়ার 1000 বছরের সমান দীর্ঘ। গরিব মিসকিনকে বেশি হিসাব দিতে হবে না বিদায় ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে বটে, কিন্তু দান সদকাকারী, সম্পদশালী, ন্যায়পরায়ণ শাসক প্রমুখ হিসাব নিকাশ চুকানোর পর জান্নাতে শেষে প্রবেশ করলেও তাদের উচ্চ মর্যাদা লাভ করবে। এখন আমরা মনে করি যে অর্ধদিন আগে গেলাম আমি বুদ্ধ শ্রেষ্ঠ হতাম না, তারাও যদি ধন সম্পদ পেয়ে দান সদকা বা তারা যদি ন্যায়পরায়ণ শাসক হয়ে থাকে, তাহলে তারা যদিও পরে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু তারা পাবে জান্নাতের সুউচ্চ মুকাম। এই হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম। তবে এছাড়াও ধনী ব্যক্তিদের অনেক ফজিলত বরকত রয়েছে, ন্যায়পরায়ণ বাদশার অনেক ফজিলত বরকত রয়েছে, কারণ যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে এর অনেক ফজিলত বরকত আছে। তাই আমরা যদি আল্লাহর রাস্তায় দান খয়রাত করি তাহলে অনেক ফজিলত বরকত পাইব। আর যারা শাসক পর্যায়ে আছে, যারা ন্যায় নিষ্ঠার সাথে চলে, ন্যায় পরায়ণ হিসাবে চলে, ন্যায়পরায়ণ বাদশাহ বা শাসক, তারা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাইবে, তাদেরও অনেক ফজিলত বরকত রহিয়াছে।